উঠেন। আপনি আমাদের নবী বলেন, আমি এখনো ঘুমের ঘরের মধ্যে আছি। আমাকে উঠাইলেন, উঠায়া তারা আমাকে সাথে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে এমন বিশাল একটা উঁচু পাহাড়, সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমাকে ওই দুইজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে উঠুন। আপনি আমাদের নবী বলতেছেন না, এত উঁচু পাহাড় আমি সেখানে উঠতে পারবো না। তখন ওই দুইজন ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাঁধে ভর দেন, আপনাকে আমরা সেখানে উঠতেছি, আপনাকে সেখানে আমরা উঠাইতেছি। আপনি আমাদের নবীকে ওই দুইজন ব্যক্তি উঁচু পাহাড়ের উপরে উঠাইলেন। উঁচু পাহাড়ের উপরে উঠানোর পরে আপনি আমাদের নবী সেখানে যাওয়ার পরে নিজ কানে শুনতে পাইলেন বিকট আওয়াজ হচ্ছে, বিকট চিৎকারের আওয়াজ হচ্ছে। আরে আপনি আমাদের নবী ডানে তাকাইলেন, কোনো মানুষ নাই, বামে তাকাইলেন, কোনো মানুষ নাই, সামন দিক দিয়ে তাকাইলেন, কোনো মানুষ নাই, পিছন দিক দিয়ে তাকাইলেন, কোনো মানুষ নাই। ওই দুইজন ব্যক্তি যাইতে যাইতে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে সেখানে যা দেখে, আহারে কঠিন বড় একটা দৃশ্য দেখা যাইতেছে। একদল মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। মাথা হইল নিচের দিকে, পা দুইটা হলো উপরের দিকে। মাথা হইল নিচের দিকে, পা হলো উপরের দিকে। এভাবে তাদেরকে লটকাইয়া রাখা হয়েছে, এভাবে তাদেরকে ঝুলাইয়া রাখা হয়েছে, এভাবে ঝুলাইয়া ঝুলাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, সকালে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম ওই যে আযাবের ফেরেশতারা রয়েছে, ওই আযাবের ফেরেশতারা করাত দিয়ে দিয়া তাদের গালের গোশতগুলো কাটতেছে, করাত দিয়ে দিয়া তাদের গালের গোশতগুলো কাটতেছে। আপনি আমাদের নবী এত বড় কঠিন আযাবের দৃশ্য দেখার পরে আপনি আমাদের নবী সেই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলো, এদেরকে এত বড় কঠিন আযাব কেন দেওয়া হইতেছে, এত বড় শাস্তি এদেরকে কেন দেওয়া হইতেছে? তখন সেই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা রমজান মাসের রোজা রাখতো না। রমজান মাসের রোজা না রাখিয়া রোজাদাররা যখন ইফতারি করার জন্য বসতেন, এরা ইফতারি নিয়ে বসতেন, আযান দেওয়ার আগেই এরা ইফতারি করা শুরু করে দিতে। আযান হওয়ার আগে এরা ইফতারি করা শুরু করে দিত। এরা তো রোজা রাখতোই না, বরং রোজাদারদের সঙ্গে এরা বড় মশকারি করতো, বড় মশকারি করতো। এদের কারণে এই সমস্ত নাফরমান বান্দাদেরকে আল্লাহ এত বড় আযাবের মধ্যে গ্রেফতার করেছেন।